বন্দরের সকল ফ্লাইট কার্যক্রম এখন বন্ধ রয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছিলাম যে 4টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং সাথে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। যদি আপনাদেরকে প্রথম দিকের ঘটনা একটু বলতে চাই, আজ দুপুর 2:30 আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখনো ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা যেমনটি দেখলাম যে সেনাবাহিনীও, নৌবাহিনী এবং বিমান বাহিনী তারাও ফায়ার সার্ভিসের সাথে যোগদান করেছে আগুন নেভানোর জন্য। এবং দর্শক, যতটুকু আমরা দেখছি আগুনের মাত্রা কিন্তু বেড়েই চলেছে এবং আপনারা যেমনটি ফুটেজেও দেখছেন ধোঁয়ার কুণ্ডলী আসলে পুরো বিমানবন্দরে একদমই ছেয়ে গেছে এবং দাউ দাউ করে আসলে আগুন জ্বলছে। আমরা আমাদের সহকর্মীরা তাদের ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব এয়ারপোর্টের বাইরের এবং ভেতরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আমাদের সহকর্মী যেমনটি জানালো যে হ্যাঙ্গার অর্থাৎ যেখানে বিমানগুলো রাখা হয় সেখান পর্যন্ত আগুন আসলে পৌঁছেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি, তবে পৌঁছানোর একটি শঙ্কা রয়েছে। দর্শক, আমাদের আরেক সহকর্মী মোহন ইসলামও যুক্ত ছিলেন, তিনি সম্ভবত আরো কিছু তথ্য পেয়েছেন এবং তার কাছ থেকে সেই তথ্যগুলো জানার চেষ্টা করবো। মোহন, বড় ক্ষয়ক্ষতি সেই জায়গা থেকে আমরা জেনেছি যে গেল 6 মাস আগেই কিন্তু বিমানের এই জিএসসি ডিপার্টমেন্টে প্রায় কয়েক কোটি টাকার মালামাল নতুন যুক্ত করা হয়েছে। সেই সংখ্যায় কিন্তু দেখা দিয়েছে যে প্রোডাক্টগুলো আনা হয়েছে ফ্রান্স, আমেরিকা, টার্কি থেকে, সেগুলোতে আগুন লেগে নষ্ট হয়ে যায় কিনা সেই সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আগুনের যে মাত্রা দেখা যাচ্ছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে ফায়ার সার্ভিসের এক একটি ইউনিট কিন্তু দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছাচ্ছে এবং করেছিলাম সেই ধারণার থেকে বেশি হতে পারে, যে কারণ ফায়ার সার্ভিসের ইউনিট যেহেতু বাড়ছে, আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা আসলে অল্প কিছু ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই কারণেই আসলে ফায়ার সার্ভিসের ইউনিট আসলে বৃদ্ধি করতে হচ্ছে। প্রথমত 5টি ইউনিট কাজ করলো, এখন পর্যন্ত আমরা জেনেছি আরো 2টি ইউনিট বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 7টি ইউনিট এখন পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে যতটুকু ফুটেজ রয়েছে ততটুকু আমরা দেখে বুঝতে পারছি যে আগুনের ভয়াবহতা আসলে বেশ ভালোই মনে হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি, কিন্তু আসলে পরিধিটা কতটুকু এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আনতে এবং 2-3 দিন পর্যন্ত কিন্তু এই আগুন কিন্তু জ্বলছিলই সেখানে। এই যে সেই আগুন লাগার পর কিন্তু দেখা যায় হচ্ছে যে এই রাসায়নিকের যে গুদামগুলো রয়েছে বা রাসায়নিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো রাখার যে নিয়মাবলী সেগুলো কিন্তু মানা হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসছে। এই মুহূর্তে যে এই স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু সেটির তীব্রতা কিন্তু বাড়ছে এবং কি পরিমাণ মালামাল ভিতরে রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বা বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত জানায়নি এবং কি পরিমাণ কেমিক্যাল রয়েছে ভিতরে সেটিও কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তো এখন পর্যন্ত বাড়ছেই, এখন পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই বললেই চলে। যে জায়গাটিতে আগুনের সূত্রপাত হয়েছে সেই স্থানটিতে কিন্তু কেমিক্যাল দেশের বাইরে থেকে বিভিন্ন ফার্মাসিউটিক্যালের কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্থানটিতে রাখা হয়। সেই স্থানটিতে কিন্তু আপনারা দেখছেন যে অগ্নিকাণ্ডের আপনারা দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু বারবার বাড়ছেই। আগুনের তীব্রতা কিন্তু কোনো ক্রমেই কমছে না, যেহেতু কেমিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। এটা কোনোভাবেই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখছেন যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে এবং কেমিক্যালের ভিতরে কিন্তু যেহেতু অগণিত কেমিক্যাল রয়েছে সেক্ষেত্রে সেখানে কিন্তু ছোট ছোট ভাবে বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে এবং আগুনের যে তাপ সেটি কিন্তু এই আশপাশের এলাকায় পাওয়া যাচ্ছে এবং যে আগুনের ফলে যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পর্যন্ত কিন্তু আগুনের যে তীব্রতা কিন্তু
আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আশপাশে কিন্তু বাড়ছে এবং দেখছেন যে ভিতরে কিন্তু ছোট ছোট আমরা শব্দ শুনতে পাচ্ছি। সেখানে যেহেতু কেমিক্যাল রয়েছে সেই বিষয় সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আগুনের তীব্রতা কিছুটা কমছে এবং কিছুটা বাড়ছে। এখন কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আবারও কিন্তু বাড়ছে। এখানে আপনারা লক্ষ্য করছেন যে তীব্রতা কিন্তু বেড়েই চলছে এবং ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেয়ে গেছে। এই তীব্রতা কখন কমে আসবে বা কখন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়গুলো নিয়ে এখানে যে মানুষ সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন, বা ব্যবসায়ী যাদের এই ভিতরে মালামাল রয়েছেন তারাও, এবং ফায়ার সার্ভিসের যেহেতু 20টি ইউনিট কাজ করছে, বাকি ইউনিট কিন্তু তাদের পথে রয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা এখানে যে কার্গো কমপ্লেক্সের ভিতরে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি।